সুপ্রিয় দর্শক, goldeneage24.com আজকে এসেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া গ্রামে। আমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি ইনি এরশাদুল ইসলাম। এনার কোমরের হাড় ক্ষয় যাওয়ার কারণে ক্রাসে ভর দিয়ে হাঁটছেন। আমরা আজকে কথা বলবো এরশাদুল ইসলামকে নিয়ে। আমরা কথা বলছি তার সাথে। কোথায় যাচ্ছিলেন? বাড়ি যাচ্ছিলেন? ক্রাসে ভর দিয়ে কেন হাঁটছেন? ভালো দূরে ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে। কোথাকার হাড় ক্ষয়ে গেছে? কোমরের। কোমরের। আচ্ছা, কতদিন হলো আপনার এই অবস্থার? মোটামুটি 7 বছর। নাম কি আপনার? মোহাম্মদ এরশাদুল ইসলাম। এরশাদুল ইসলাম। আচ্ছা এরশাদ ভাই, আপনি কোথাও কি চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা নিছি, অনেক জায়গায় কাম হয় না, চিকিৎসা দিয়ে কাজ হয় না। আর কাজ হয় না? কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন? রংপুরে, ঢাকায়। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কী রকম? বয়স 38। বিয়ে করেছেন? বিয়ে করেছি। কতদিন হলো বিয়ে করার? বিয়ে করে আর মোটামুটি 11 বছর চলছে। 11 বছর চলছে? হ্যাঁ। তো ক্রাসে ভর দিয়ে আপনি চলছেন, আপনার সংসার চলে কিভাবে? চলে খুব কষ্ট মষ্ট করে চলি আর কি। আপনার কি জায়গা জমি আছে? জায়গা জমি অল্প, 10 শতক জমি আবাদ করি। কতটুক জমি আছে টোটাল আপনার? টোটাল ওই যে 25 শতক এরকম হবে। তার মধ্যে 10% আবাদ করেন, আর বাকিটি বন্ধ রাখছি। বাকিটা বন্ধ রাখছি। বাচ্চা কয়টা আপনার? বাচ্চা 3টা। 3টা? বড় বাচ্চার নাম ইশরাত, মেয়ে বাচ্চা। কত বছর বয়স ওর? বড় 11 বছর। আর ছোট দুটো? ছোট দুটো, একটা বছর 5 বছর, একটা 3 বছর। তো এই যে আপনার আমরা দেখছি যে 5জন মানুষের এই সংসার কিভাবে চালাচ্ছেন আপনি? শ্বশুর একটু সহযোগিতা করে। আপনার শ্বশুর সহযোগিতা করে? এই চলে আর কি। এইভাবেই চলেন? না থাকলে তখন তার কাছে চাই। আপনি আর কিছুই করতে পারেন না, তাই না? এই হাঁটা চলা ছাড়া কিছু করা সম্ভব না। বসে বসে মানে এই শ্বশুর একটু সহযোগিতা করে আর আপনি এই যতটুকু চেষ্টা পারেন। করি। আপনার মিসেস কি কিছু করে, আপনার ওই স্ত্রী? হ্যাঁ, ওই একটু কাপড় সেলাই করে। তা বর্তমান অবস্থা খারাপ, চলে না। চলে না কেন? বাড়ি বাড়ি মিশিয়ে গেছে, এখন আগের মতো সেলাই নেই। মানে বাড়ি বাড়ি মেশিন হয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রীর কাজ কমে এসেছে। আপনার হাজব্যান্ড এরশাদুল ইসলাম ভাই, ইনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আছেন। আপনার সংসার কিভাবে চলছে? কষ্টে চালাই। কিভাবে চালাচ্ছেন? কষ্টে কিভাবে চলছে? সবারই সহযোগিতা। সবারই সহযোগিতায় চলছেন? কতদিন ধরে উনি এই অসুস্থতায় পড়ে আছেন? 5-6 বছর থেকে। 6 বছর ধরে? জি। আপনি কি নিজে কিছু করেন? এই যে কিছু করি, মেশিন চালাইছিলাম। হ্যাঁ। মেশিনও নষ্ট হয়ে পড়ে গেছে। পড়ে আছে না? জি। আচ্ছা, আপনার নামটা বলবেন একটু? রজনী আক্তার। রোজিনা আক্তার। আচ্ছা, এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা আপনাকে কোনো ধরনের সহযোগিতা করেন না? করে নাই, আবার করেও না। আমরা দেখতে পাচ্ছি এরশাদুল ভাই, উনি ক্রাসে ভর দিয়ে হাঁটাচলা করেন, ক্রাসে ভর দিয়ে এখন দাঁড়িয়ে আছেন। এবং সাথে তার এই যে পরিবার, একজন কন্যা সন্তান এবং 2জন এই যে পুত্র সন্তান, বাচ্চারা আছেন এখানে। তো এই অসহায় এই পরিবারটি মাত্র 10% জমির উপরে নির্ভর করে চলছে। এরশাদুল ভাই একসময় কর্মক্ষম ছিলেন, কিন্তু তার এই অসুস্থতার কারণে তিনি আর কর্ম করতে পারেন না। ওনার মিসেস আগে সেলাইয়ের কাজ করতেন, এখন পাড়ায় ঘরে ঘরে সেলাই মেশিন হওয়ার কারণে আর তার স্ত্রীও কাজ পান না তেমন। অসহায় এই পরিবারটি একদম একদম নিরুপায় হয়ে দিনাতিপাত করছে। তাদের অসহায়ত্ব আসলেই আমাদেরকে ভাবনায় ফেলায় দেয় যে কিভাবে একটা পরিবার মাত্র 10% জমির উপরে নির্ভর করে চলছে। আমরা সহানুভূতিশীল ব্যক্তিরা যদি এগিয়ে আসি, তাহলে এই পরিবারটি বাঁচার আনন্দ পাবে, একটু আনন্দের সঙ্গে বাঁচতে পারবে।